ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আরেকটা দিন আরেকটা ব্লগ। গাইজ, এই ব্লগটা আজকে আমি আমার এডিট করছিলাম। এটা হচ্ছে শনিবারের ব্লগটা, শনি রবিবার আমি এডিট করছিলাম। তো গাইজ, দেখলাম একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানে অ্যাজ এ ম্যারিড কাপল যারা তোমার ব্যাঙ্গালোরে থাকে, যাদের বাচ্চা আছে, ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট এক্সপেন্স হলো অ্যাক্টিভিটি মানে হচ্ছে টিল দ্যাট কিড বিকামস 4-5 ইয়ার ওদেরকে ওদেরকে খেলাতে নিয়ে যেতে হয়, বাইরে নিয়ে যেতে হয়। কেন কি সারাদিন বাড়িতে বসে বসে প্রবলেম হয়ে যায়, কেন কি অ্যাজ এ ওয়ার্কিং কাপেল আমি আর লিনা সারাদিন অফিসে থাকি। তো এটা একটা ইম্পর্টেন্ট কস্টিং, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেন বলছি, ব্যাঙ্গালোরের কালচারটা কলকাতার মতো নয় কি তুমি এখানে ছাদে নিয়ে চলে গেলে, ঘোরাতে নিয়ে চলে গেলে, কিংবা ওইখানে মাঠ আছে যেরকম আমাদের ছোটোবেলায় ছিল অ্যান্ড অল। এখানে তোমার বাড়িগুলো ইউজুয়ালি তোমার বলতে গেলে ইদার অ্যাপার্টমেন্ট, নাহলে তোমার সিঙ্গেল রো হাউসেস, আর দ্যাটস ইট। এটা ছাড়া আর কিছু নেই। যদি তোমার অ্যাপার্টমেন্টও তোমার কিছু বড় বড় অ্যাপার্টমেন্ট আছে যেখানে তোমার প্লে এরিয়া আছে, আর কিছু তোমার সিঙ্গেল রো অ্যাপার্টমেন্ট কিছুই নেই, মানে ওখানে খালি ঘর আছে, চার দেয়াল আছে, নাহলে তোমার মলস আছে, মলে গিয়ে তোমাকে অ্যাক্টিভিটি সেন্টার। তো প্রিডমিনেন্টলি এই ব্লগটা আমি এই জিনিসটাই নিয়ে দেখাতে চাইছি, যারা তোমার ব্যাঙ্গালোরে তোমার বাচ্চা আছে কিংবা বাচ্চা করতে চাইছো, প্ল্যানিং করতে চাইছো, এটা একটা ইম্পর্টেন্ট কস্টিং ফ্যাক্টর। তো চলো তাহলে এই ব্লগটা দেখা যাক কিরকম করে হয়। আগে গিয়ে তোমাকে যেতে যেতে সব বলছি তোমাকে। তো ফাইনালি আজকে আরেকটা দিন হচ্ছে, শুরু তো হয়েই গেছে, সকাল থেকে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আজকে হচ্ছে তোমার স্যাটারডে 22nd of August, আরেকটা দিন আমার রিটায়ারমেন্টের জন্য। সব থেকে প্রথমে খবরটা দিয়ে দিই, আজকে যখন সকালে উঠলাম আমি, তিশান খাবে বললো বার্গার। কি খাবে তিশান তুমি? বার্গার। তো ইমিডিয়েটলি ওর জন্য আমাকে বার্গারের একটা ওই প্যাটিগুলো হয় ওটা অর্ডার দিতে হয়েছে, আর মামনি ওকে ঘি দিয়ে, সাথে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট, তোমার মনে আছে আমার এই ফ্লাইটটা যেটা ক্যান্সেল হয়ে যে টাকাটা রিটার্ন করা ছিল, ওই টাকাটা আমার মেক মাই ট্রিপের একটা পার্ট রিটার্ন হয়েছে। লজিক্যালি আমার 28,000ই পুরো রিটার্ন হওয়ার কথা, কিন্তু ওখান থেকে ওরা 3,500 টাকা কেটে নিয়েছে। ওরা 25,000 মতন রিটার্ন করেছে। ওরা বললো কি আপনার আগে পুরো টাকাটা চলে আসুক, যেটা 53,400 সামথিং। আরেকটা পার্ট বাকি আছে, ওটা জানি না কবে আসবে। কিন্তু সিরিয়াসলি বলছি, মেক মাই ট্রিপের থেকে আমি এটা এক্সপেক্ট করিনি অ্যাকচুয়ালি। কেন কি আমি trip.com, যেটা চাইনার কোম্পানি, ওখানে আমি ভেবেছিলাম কি ডাউট হবে, কিন্তু ওখান থেকে আমার 3 দিনে টাকা চলে এসছে এক্স্যাক্টলি 34,000, যেটা আমার টিকিটটা কাটা ছিল। আমার ফ্লাইটের পুরো টিকিটের টাকাটা চলে এসেছে, কিন্তু ওই লিনার আর তিশানেরটা আমি মেক মাই ট্রিপ থেকে কেটেছিলাম, ওইটার টাকা এখনো আসেনি। আমরা এবার নভেম্বরে কোথায় যাব, ওকে, অনেক কিছু প্ল্যান চলছিল, কালকে একটা জায়গাতে ডিসাইডও হয়ে গেছে, তো ওইটা নিয়েই চলছে। তো মোটামুটি কিছু কি যখন হবে তোমাদেরকে জানাবো। তো এখন দিনটাকে স্টার্ট করা যায়, অলরেডি স্টার্ট হয়েই গেছে। তিশান এখন খাচ্ছে, আমি এখন এডিটিং করতে বসছি, কেন কি 2-3 দিন ধরে ব্লগ আসেনি, সবগুলোকে কম্পাইল করে একসাথে আমি দেবো আমি, ওকে। আর আজকে শনিবার, ওকে আমি নিয়ে যাবো খেলাতে, ওকে। বেবি খেলাতে যাবি তো? Will you go play Vega City Mall? Yeah. Hamleys, Haifa, promise? কিছু জিনিস ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, যেরকম এই টাকাটা এলো ফেরত, সেটা আমি ইমিডিয়েটলি আমার মিউচুয়াল ফান্ডে আমি জমা করে দিলাম। কারণ কি আমি জানি না আমি অক্টোবরে কোথায় যাবো, কিন্তু দিস ওয়াজ এ ফরেন ট্রিপ ছিল, একটা বড় একটা টাকা। তো ওই টাকাটাকে আমি আইডল তো আমি ব্যাংকে রাখি না আমি কোনোদিনও। তো ইউ নিড টু পুট ইট ইন মিউচুয়াল ফান্ড, ওকে। তুমি যেখানে এসে রাখতে পারো, বাট ইউ পুট ওই টাকাটাকে কাজ ঘোরাবে। তো এই ছোটো ফ্যাক্টরগুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমার ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে, ফের ক্যাপিটালটাকে গ্রো করানো। ঠিক পড়েছিস, ওয়াও, ভেরি গুড। একা পড়লি কি করে তুই? চলো প্লে গ্রাউন্ড, চলো, লেটস গো। ডু ইউ ওয়ান্ট টু টেক ওয়াটার লিটল বিট? লেটস গো। ওয়েট। তোমরা দেখছো, এটা হচ্ছে আমার এক্স্যাক্টলি আমার অ্যাপার্টমেন্টে, ঠিক আছে। আমি এই যে অ্যাপার্টমেন্টে থাকি, এটা আমি তো অনেক বছর আগে নিয়েছিলাম, এখন যেখানে আছি। তো আমার বেসিক্যালি এই অ্যাপার্টমেন্টের মেনটেনেন্সের মধ্যে আমার এই সব প্লেগ্রাউন্ড যা দেখছো সব ইনক্লুডেড। আমার এই অ্যাপার্টমেন্টে মোটামুটি 4টে প্লে এরিয়া আছে, আমাদের জিম আছে, সব কিছু আছে। তুমি যদি মনে করো এরকম অ্যাপার্টমেন্টে না থাকো, ঠিক আছে, কিংবা তুমি যদি রেন্টেও থাকো তাও বেটার, কিন্তু তুমি যদি কেনো তো তাও বেটার, কিন্তু তুমি এরকম অ্যাপার্টমেন্ট না থাকো, তোমাকে বাচ্চাকে নিয়ে তোমাকে বাইরে কোনো প্লে এরিয়াতে নিয়ে যেতে হবে, যেটা তুমি আগে দেখতে পারবে, ওকে। কিংবা তোমাদেরকে কোথাও একটা নিয়ে যেতে হবে, মেড রাখতে হবে, মেড রেখে তোমাকে নিয়ে যেতে হবে, কেন কি এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কস্টিং। সো এগুলো সব প্লে এরিয়া দেখছো, এগুলো আমাদের কস্টিংয়ের মধ্যে।
আমি যেই মাসের যেই মেনটেনেন্স পে করি এর মধ্যে সব কিছু বাচ্চাদের অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট, আমার কিছু পে করতে হয় না, ঠিক আছে? তো এইটা হলো একটা। এখন কি হলো, এখন ওকে খেলিয়ে নিয়ে একটু আমি ভাবছি গাড়িটা ক্লিন করে নিই, বাইরে নিয়ে যাবো। কেন কি ভেতরে ওদিনকে ট্রাভেল করছিলাম তো বহুত নোংরা হয়ে গেছে ভেতরটার জন্য, আমি ভ্যাকিউম দিয়ে করতে হয়, ব্লোয়ার দিয়ে। তো ওইটা ভাবছি কি বাইরের দোকানে গিয়ে বেবি দেখি বাইরে আমাদের এখানে একটা আছে, ওইখানে একবার চলে যাই। কেন কি আগের দিন ওখানে গিয়েছিলাম, ওটা থেকে প্রবলেমটা যদি ভিড় বেশি হয়, এখানে এক দুটো আছে, এখানে ক্লিন করাতে গিয়েছিলাম কিন্তু ওই গাড়ির লোকটা পুরো মাল ফাল খেয়েছিল, আমার ঠিক ভালো লাগলো না, বাড়তিছানো ছিল, পোষাচ্ছিল না, আমি ব্যক্তিগত পরে করি। এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরে প্লে এরিয়া। হ্যাঁ বাবা, খেলো লাগাও ভেতরে লাগাও, ভেতরে খেলো, কেয়ারফুল। ইয়েস, ওটাকে ছড়িয়ে দাও, লেগে যাবে। গুড, ভেরি গুড, কিপ ইট আউটসাইড। এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরেই একদম প্লে এরিয়া, টডলার যখন ইচ্ছে খেলতে পারে। 1 by 1 বাবা, 1 by 1, ঠিক আছে? 1 by 1 বাবা, চলো এবার সুইমিং পুলে যাবো, চলে। আমিও কিচ্ছু বলি না, নিজের থেকে এসেই করতে আরম্ভ করে দিয়েছি। পুল আছে তোমার, ক্যারাম আছে, ফুটবল আছে, সুইমিং পুল আছে। পাপা আমি গেলাম এখানে সুইমিং পুলে, চলে আয়। আমার ওইদিকে জিমও আছে ওই দিকটা। তো এইটা হলো আমাদের একটা আর্টিফিশিয়াল লেক কাইন্ড অফ। ফিশ আছে, দেখা আমাকে ওইখানে এসে। পাপা ডোন্ট পুট হেড ইনসাইড, ওকে? মাথা ঢোকাবে না। ইয়েস, ইটিং। কোন মাছ আমি ঠিক জানি না। ইউ ওয়ান্ট মোর? ওকে মোর ফিশ পাপা। ইয়েস, নো পিজন ফিডিং, নো ফিডিং টু ফিশ। এদিকে টাইলসে পাপা, টাইলসে। I jump 1 2 3. Now this one. Try. Yes, again. Ant আছে কিন্তু। Pika. I do Pika. Where is the sticker? These are a sticker. This is a kind of a paper cutting, small paper cutting. See, this is a small paper cutting, coloring paper. Oh no, Antin. Oh Andy, oh my god. পাপা কি নোংরা বাবা। না দেখ বাবা, মাম্মা আমাকে ডেড পুল দিয়েছে। হাউ ইজ দিস লুকিং গুড? ডেড পুল টি শার্ট। ইয়েস, ডেড পুল। আর তোর হচ্ছে মিকি মাউস। He likes. তো এখন হচ্ছে শনিবারে। এখন যেটা তোমরা দেখছো এইটা হচ্ছে তোমার ইউজুয়ালি মলে নিয়ে গেলাম। মলে নিয়ে গিয়ে এটা হচ্ছে আমরা টিউশনের জন্য কেনা আছে, কেন কি আমরা উইকে মলে যেতেই থাকি। তো ভেবেছিলাম কি একে নিয়ে গেলে মলে কিছুক্ষণের জন্য একটু খেলবে, কিছুক্ষণের জন্য একটুখানি ঘুরবে, ওর একটু ভালো লাগে নাকি, ছোটোবেলা থেকে নিয়ে আসছি ওকে। তো এটা হচ্ছে তোমার মান্থলি 1100 টাকা। যত বড়োভাবে ডিফারেন্ট ভ্যারাইটি আছে, ডিফারেন্ট পে। কিছু প্লে এরিয়া তোমার 5000 টাকাও নেয় মান্থলি, কিছু প্লে এরিয়া 7000 টাকাও নেয়, কিছু প্লে এরিয়া 9000 টাকাও নেয়। এটা হচ্ছে 1100 টাকা। কেন কি তিশান এখন প্লে এরিয়া থেকে অ্যাকাস্টমড হয়ে গেছে, মানে এখন আর মানে যা একটুখানি কিছুক্ষণ 10 মিনিট করলেও বেরিয়ে চলে এলো। এই জন্য আমাদের জন্য আর বেশি তেরকম কিছু ওর রিকোয়ারমেন্ট নেই, কেন কি তিশান ইজ হাইলি অ্যাক্টিভ কিড। তো এই ব্যাপারটার জন্য তো তোমরা অ্যামাউন্টটা বুঝতেই পেরেছো কিরকম হয়, 1100 থেকে 9000 অব্দি যেরকম ইচ্ছে তোমার এটা একটা কস্টিং। হ্যামলেস বলে আছে, আই থিঙ্ক সব জায়গাতেই আছে। এখানে আমাদের ভেগা সিটি বলে হ্যামলেসে একটুখানি খেলার জায়গা আছে, ওখানে আমরা টিউশনের একটা মান্থলি পাস করা আছে। তো বেস্ট পার্ট অফ ব্যাঙ্গালোর জানো তো এই কোকোনাট, যেটা তোমাকে আমি আগের ব্লগে দেখালাম। সব জায়গাতে তোমার এই কোকোনাট পাওয়া যায় আর সারা বছর পাওয়া যায়। দে মিন্ট মানি ইন দিস কাইন্ড অফ সিজন। ব্যাঙ্গালোরে তো সারা বছরই তোমার ঠান্ডাই থাকে, খালি ওই মার্চ এপ্রিল মে ছাড়া। যেভাবে তোমরা কি যদি কলকাতা থেকে দেখছো তো দেখিয়ে দিই, আমাদের এখানকার মেলাগুলো এরকম হয়। এখানে আমাদের বেশি কিছু থাকে না, মানে জাস্ট নামকে বাঁচতে একটা এরকম একটা ছোট্ট একটা মেরিগো রাউন্ড থাকবে আর কিছু বাচ্চাদের থাকবে, এরকমই থাকবে, এরকমই থাকে। এখানে কিছু একটা কারোর একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেবে, এরকম ভাবে চলবে। আমাদের কলকাতার মেলা হয় তোমার কত বড় জায়গা নিয়ে, আর ওইদিকে গেছে বাদিকে। এগুলো যেটা তুমি দেখছো যে এই যে তোমার অ্যাক্টিভিটি সেন্টার, যেখানে তোমার অ্যামিবা টাইপ অফ গেমস আছে, গেমিং জোন আছে, এখানে তোমার একবার তোমাকে টিকিট রিচার্জ করতে হয়। টিকিট রিচার্জ করে তোমাকে
60টা গেম তুমি খেলতে পারবে। 60টা গেম ইউজুয়ালি তোমার 3,500-4,000 টাকা করে নেয়। আর এই একবার তুমি যখন বাচ্চাকে নিয়ে ঢুকেছো, তোমার ধরে নাও কি তোমার আধ ঘন্টার মধ্যে তোমার শেষ হয়ে যায়। তো তুমি এটা কি করে তুমি কন্ট্রোল করবে, এটা তোমার ব্যাপার। তো এই সব নিয়ে তোমাদেরকে সব কিছু আমি ডিটেলগুলো তোমাকে আমি বলে দিলাম। তো কিরকম কিরকম কস্টিং হতে পারে আর কত টাকা খরচা করতে পারো। আমি জানি ওর পছন্দ হয় না এখন, ও আর পছন্দ হয়, এগুলো খেলে না, ও আর খেলে না এইসব। বাবা একটু ধীরে ধীরে জাম্প করবে। ওর একবার এখানে এরকম করতে করতে পার্ট টুইস্ট হয়ে গেছে। হাই করে দে, হাই করে দে। জাস্ট খালি 10 মিনিটে হয়ে গেল ওর জন্য, এইটুখানি 10-15 মিনিট এনাফ। জাস্ট খালি একটু মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় ওর, আর ওর এটাতেই ভাল লাগে, হ্যাপি থাকে। এখানে আমি খেলনাগুলোর আমি ফটো তুলে রাখছি, কারণ আমি ওর জন্মদিনে do anything. It doesn't do anything. এখানে অনেক রকম ভ্যারাইটি আছে, কিন্তু ও গিয়ে আগের বারও এইটা টাচ করেছে, আজকে এটা ধরলো। ওর বুকস খুবই ভাল লাগে। বাবা আমি গেলাম, বাই। কি বই তুলেছিস দেখো।